আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকের এই ভিডিওতে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে আমরা যখন কোনো মার্কেট প্লেসে কাজ করি অথবা আউট অফ মার্কেট প্লেসে কাজ করি, তখন ক্লায়েন্ট যখন আমাদেরকে নক করে, অনেকেরই ধারণা যে আমরা যদি ক্লায়েন্টের নক দেরি করে রেসপন্স করি তাহলে হয়তো কাজটা আমাদের দিবে না বা আমরা কাজটা পাই না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ একজন ক্লায়েন্ট মার্কেট প্লেসে আসে কাজ করানোর জন্য, আর একজন ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে কাজ করার জন্য। তো আমরা এই বিষয়টা আজকে দেখবো। হয়তো অনেকে মনে করবেন যে দেরি করে রেসপন্স করলে কাজ পায় না। তো প্র্যাকটিক্যালি কাজ আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট। আমার এই চ্যানেলে অনেক দিন যাবত ভিডিও আপলোড করি না, কারণ আমি মার্কেট প্লেসের বাইরে দীর্ঘদিন যাবত কাজ করি, যার জন্য এখানে সময় দিতে পারি না। কিন্তু এখন ভাবলাম যে আসলে আপওয়ার্কে আমি যতগুলা প্রজেক্ট করব বা আপওয়ার্কের বাইরে যতগুলা প্রজেক্ট করব, সবগুলা প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করব। এতে করে হবে কি, যারা নতুন ফ্রিল্যান্সার এবং যারা বিগিনার এবং যারা কাজ করতে যাচ্ছেন বা শিখতেছেন, তাদের জন্য অনেকটা উপকার হবে। তো দয়া করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই চ্যানেলের সাথেই থাকবেন। এখন প্রতিদিন আপনারা এখানে আপডেট ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও পাবেন। তো বেশি কথা না বলে চলুন আজকের মূল পর্বে যাই। মূল পর্ব হলো যে দেরি করে রেসপন্স করার জন্য আমরা কাজ পাই না, এটা ভুল ধারণা। একজন ক্লায়েন্ট, দেখেন এটা হচ্ছে আমার আপওয়ার্ক অ্যাকাউন্ট, মানে আমি সবকিছু আপনাদেরকে দেখাই। আপওয়ার্ক অ্যাকাউন্ট, আর আমি যদি এখানে মেসেজ অপশনে যাই, মেসেজ অপশনে যাওয়ার পর দেখেন এই ক্লায়েন্ট, ইনি একজন ভদ্রলোক, মানে অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট। তিনি আমাকে যখন নক করে, তার থেকে 5 ঘন্টা পর আমি তাকে রেসপন্স করি। তো তখন আমি দেখি এই জবটাতে অলরেডি 75 জন অ্যাপ্লাই করেছে এবং ক্লায়েন্ট ইন্টারভিউ সেন্ড করেছে 35 জনকে। আর আমি 5 ঘন্টা পরে দেখি, মেসেজটা দেখি এবং তাকে রিপ্লাই করি। তো রিপ্লাই করার পর ক্লায়েন্ট আমাকে ইন্টারভিউ নেয়, নেওয়ার পরে ক্লায়েন্ট আমাকে কাজটা দেয় এবং এই কাজটা আমি সম্পূর্ণ সুন্দর করে করি এবং তাকে জমা দিই। এটাও দেখাবো, প্রমাণটা দেখাবো। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আমি কিভাবে তাকে ওয়ার্ক স্যাম্পল থ্রো করলাম, তাকে কিভাবে ওয়ার্ক স্যাম্পলটা শেয়ার করলাম এবং তার কাছ থেকে কিভাবে আমি হায়ার করলাম বা কাজটা নিলাম, সবই দেখাবো। তো যখন 5 ঘন্টা পরে আমি যখন তাকে কাভার লেটার সেন্ড করি, এই কাভার লেটারে আমি এমন কিছু শেয়ার করি, অর্থাৎ ক্লায়েন্টের যে জবটা, অর্থাৎ কি চাইতেছে, সে কি জন্য সে মার্কেট প্লেসে জবটা পোস্ট করছে, সেই জবটা সুন্দর করে পড়ার পর দেখার পর ওই স্যাম্পল রেডি করি ওই জবের উপর। মানে ওই জবটা যে রিলেটেড, তার উপর আমি স্যাম্পল রেডি করি। অ্যাকচুয়ালি আমি প্রফেশনাল ডাটা এন্ট্রি এক্সপার্ট এবং লিড জেনারেশন এবং পাশাপাশি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই 3টা সার্ভিস দিয়ে থাকি। তো আমার কাছে ডাটা এন্ট্রি, লিড জেনারেশনের 100+ মানে প্রজেক্টের স্যাম্পল আছে আমার কাছে। তো ওখান থেকে আমি তাকে 5টা স্যাম্পল থ্রু করি, তাকে দেখাই। দেখানোর পর মানে 2 থেকে 5 মিনিট পরে সে আমাকে নক করি। নক করার পর সে আমাকে বলে যে হ্যাঁ, তোমার স্যাম্পলটা আমি দেখছি এবং আমি তোমার প্রতি কনভিন্স এবং আমি তোমার প্রতি মোটিভেটেড যে তুমি যদি আমাকে এই কাজটা ভালো করে করে দাও, পরবর্তী প্রজেক্ট গুলো আমি তোমাকে দিয়ে করাবো। তো আমি বললাম যে পরবর্তী প্রজেক্ট পরে, আমি এই প্রজেক্টটা আগে তোমাকে করে জমা দিই, তোমার যদি ভালো লাগে তো তারপরে তুমি আমাকে দিও। তো ক্লায়েন্ট আমাকে হায়ার করে, হায়ার করার পর ওই কাজটা আমি করি। আর কাজটা যদি আপনাকে একটু দেখাই, যে দেখেন এটা আমার এই কাজটাই, মানে আমি করছিলাম যে রিয়েল এস্টেট ইনভেস্টর কোম্পানির ডিসিশন মেকারদের লিড বের করতে হয়েছিল। এই লিডটা আমি কোথায় থেকে পাইছি, কিভাবে বের করছি, ওই সবকিছু যদি আজকের এই ভিডিওতে দেখাতে যাই তাহলে অবশ্যই ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে আর আপনারা দেখতেও বোরিং লাগবে। তো সম্পূর্ণই আপনাদের দেখাবো যে আসলে কোন ধরনের লিড কোথা থেকে বের করতে হয়, কোন ধরনের ডাটা এন্ট্রি প্রজেক্ট কোন প্ল্যাটফর্মে করলে সুবিধা হয়, শর্টকাটে কিভাবে করা যায়, মানে সবগুলো আপনারা যদি চান তো অবশ্যই কমেন্টস বক্সে, যদি মন চায় তো কমেন্টস করে আহ জানাবেন যে আসলে কি বিষয় আপনারা জানতে চাইতেছেন বা কি বিষয়ের উপর আপনারা ভিডিও চাইতেছেন। ও সেই উপরে আমি ভিডিও গুলা দিব। আচ্ছা, যাই হোক, তারপরে এই ক্লায়েন্টকে আমি এই দেখেন এখানে স্যাম্পল থ্রু করি। স্যাম্পল থ্রু করার পর দেখেন আমি 3 থেকে 4 লাইন লাগছিলাম মনে হয়। স্যাম্পল দেওয়ার পরে সে অনেকটাই অ্যাক্টিভ হয়ে যায়। অ্যাক্টিভ হওয়ার পরে সে আমাকে কাজটা দিয়ে দেয়।
তো 5 ঘন্টা পর সে আমাকে হায়ার করে। তো অনেকেরই ধারণা যে আসলে এত করে রেসপন্স করলে হয়তো কাজটা পাবো না, পাবো কি পাবো না, দিবে কি দিবে না, এরকম। আরে ভাই, আপনি যেহেতু ফ্রিল্যান্সিং করতে আসছেন, অবশ্যই তাহলে আপনাকে কি করতে হবে, লেগে থাকতে হবে। তো দেখেন, আরেকটা কাজ দেখাই। ইনি হচ্ছেন অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট, ইনিও ভদ্রলোক। আমাকে নক করার পর দুর্ভাগ্য বিষয় তো আমি 2 ঘন্টা পরে তাকে রেসপন্স করি। করার পরে তাকে আমি অনেকগুলা স্যাম্পল থ্রু করি। আপনারা দেখবেন, এই যে দেখেন, এগুলা স্ক্রিনশট দিয়ে দিই, তারপর সে বলে যে এগুলো হচ্ছে স্ক্রিনশট, তুমি আমাকে ফাইল দাও। তো তারপর আমি তাকে মানে অনেকগুলা ফাইলও দিই তাকে, দেখেন। এখন এখান থেকে গুগল ড্রাইভ থেকে তাকে এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এরকম এই ফাইলগুলো আমি তাকে দিই। দেওয়ার পর সে আর কোনো কথা বলে না, ডাইরেক্ট আমাকে হায়ার করে ফেলে। কারণ কারণ হচ্ছে যে এই কাজগুলা যখন তাকে আমি দেখাইছি, তো ভাবছে যে হ্যাঁ, এই কাজটা করতে পারছে, তো এটা তো সাধারণ একটা কাজ। তো এই হিসেবে আমাকে হায়ার করছে। তারপর আমি তাকে কাজটা করে দেই, করে দেওয়ার পরে সে আমাকে দেখে সুন্দর একটা 5 স্টার ফিডব্যাক দিয়ে দেয় এবং টাকাটা দিয়ে দেয়। তো আপনারা যদি ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এই ধরনের কাজ শিখে থাকেন বা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে থাকেন এর উপর, আর যদি এর উপরে স্যাম্পল, ওয়ার্ক স্যাম্পল দরকার হয়, তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর এই ভিডিওটা যদি এতটুকু পরিমাণে আপনাদের হেল্পফুল হয়ে থাকে বা ইমপ্রেশনাল হয়ে থাকে, তো অবশ্যই এই চ্যানেলটাতে আমি প্রতিদিন এই ধরনের ভিডিও আপলোড করব। আজকে আসলে আপনাদেরকে শুধু এটাই দেখাইলাম বা এইটুকুই জানাইলাম যে আপনি যদি 3 4 5 ঘন্টা পরে রেসপন্স করেন আর ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী, ক্লায়েন্ট যা চায় তা যদি দিতে পারেন, অবশ্যই ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে, করবে না কেন? আরে ভাই, এটা তো স্যাম্পল একটা বিষয় যে ক্লায়েন্টের দরকার, ক্লায়েন্ট কাজ করাবে আর আপনি কাজ করবেন, তো তাহলে সমস্যা কোথায়? কারণ ক্লায়েন্ট যা চায় আপনাকে তাই তো দিতে হবে। তো সঠিকটা যদি তাহলে আপনি দিতে পারেন আর সঠিকভাবে যদি তাহলে কাভার লেটারটা সেন্ড করতে পারেন, তাহলে আপনার কাজ 100% পাবেন। আর এর পরবর্তী ভিডিওতে আসলে দেখাবো যে আসলে কাভার লেটারের কিছু ট্রিক্স আছে, আসলে আপনি কিভাবে লিখবেন, কতটুকু লিখবেন, কোন জায়গায় স্যাম্পলটা তাকে দেখাবেন বা কোন জায়গায় আপনি তাকে ডকুমেন্ট গুলা পাঠাবেন। এর উপরে কিছু ট্রিক্স আছে, তো এটা আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। কারণ সবকিছু যদি এই ভিডিওতে দেখাতে যাই, অবশ্যই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তো আশা করি এতটুকু ইনফরমেশন আপনাদের যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটার সাথে লেগে থাকবেন এবং চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট এবং আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব মানে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। তো আজকের মতো এখানে শেষ করব। আল্লাহ হাফিজ।